রাতে আর খায় না রাহা, জোর করেও তাকে কিছু খাওয়ানো যায় না পানি ব্যতীত। রাহার সাথে সাথে অসীমও কিছু খায় না। বাড়ির সকলে খাবার খেয়ে নিজেদের রুমে চলে যায় শোয়ার জন্য। আকাশের ফ্রেন্ড নিলয় আর রাফি রাহাদের বাড়ি থেকে ফিরেই নিজেদের বাড়ি ফিরে গেছে। আকাশ রাহাকে সাথে নিয়ে নিজের রুমে আসে, ডোর লক করে রেখে বেড ঠিকঠাক করে দেয় শোয়ার জন্য। রাহার দিকে তাকিয়ে বলে, শুয়ে পড়ো। আপনি কোথায় যাবেন? কোথাও যাব না। তাহলে আপনিও আসুন, ফ্রেশ হয়ে আসছি, তুমি শুয়ে পড়ো। রাহা বেডে উঠে বসে, ব্ল্যাঙ্কেট উঁচু করে ভেতরে ঢুকে যায়, হাত পা উসখুস করছে কাউকে জড়িয়ে ধরার জন্য। ঘাড় কাত করে ওয়াশরুমের দিকে তাকায়, এই আকাশ এখনো আসছে না কেন? এপাশ ওপাশ করতে শুরু করে। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, বেডের দিকে এগিয়ে আসতেই দেখে রাহা এখনো নড়াচড়া করছে। লাইট অফ করে ড্রিম লাইটটা অন করে। বেডে এসে শুতেই রাহা আকাশের দিকে এগিয়ে যায়। আকাশ রাহার দিকে কাত হয়ে শুতেই রাহা আকাশের বুকের সাথে লেপ্টে হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে। মুচকি হেসে আকাশ নিজেও পেঁচিয়ে ধরে রাহাকে। এতক্ষণ ঘুম আসছিল না? এখন ঘুমাও। গল্প বলুন। আমি গল্প বলতে জানি না। এত বড় একটা মানুষ হয়ে গল্প বলতে জানেন না? না, তুমি বলো, আমি শুনি। আমিও তো বলতে পারি না। তাহলে চুপচাপ ঘুমাও। না না, ঘুম আসবে না, আপনি গল্প বলুন। আমি সত্যিই গল্প বলতে পারি না। কেন পারেন না? কখনো শুনিনি তাই? তাহলে আমি বলি, বলো। রাহা গল্প বলতে শুরু করে। এক দেশে এক রাজা, আরেক দেশে এক রানী। দাদির কাছ থেকে শোনা রূপকথার গল্প বলতে বলতে ঘুমিয়ে যায় রাহা। মনোযোগ দিয়ে রাহার গল্প শুনছিল আকাশ। ভালোই গল্প বলতে পারে। আকাশ হাসে, এই মেয়ে নাকি ওর বউ, যে কিনা এখনো বাচ্চাদের মতো রূপকথার গল্প শোনে, আবার আরেকজনকেও শোনায়। চোখ দুটো বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই অন্যরকম এক অনুভূতির সাক্ষী হয়। বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। আকাশ শুনতে পাচ্ছে নিজের হার্টবিটের শব্দ। অস্বাভাবিক গতিতে বিট করছে। কি এক অনুভূতি! এইভাবে নতুন বউ জড়িয়ে ধরে রাখলে কোনো নতুন জামাই কিভাবে ঠিক থাকবে? আকাশের শ্বাস ভারী হয়ে আসে। রাহাকে দূরে সরানোর চেষ্টা করে। নড়াচড়া হতেই রাহা আরো ভালোভাবে জড়িয়ে ধরে। আকাশের ঘাড়ে ঠেকে যায় রাহার মুখ। আকাশ উপরের দিকে মুখ করে তাকায়। আল্লাহ, ধৈর্য দাও, না হলে বউটাকে আর একটু বড় করে দাও। নিজে বলে নিজেই হাসে আকাশ। বউটা কিভাবে বড় হবে? বড় হতে তো সময় লাগবে। বললেই তো বড় হয়ে যাবে না। সকালে 8টায় ঘুম থেকে ওঠে রাহা। বেডে শুয়েই এদিক ওদিক মোচড়ামুচড়ি করে। চোখ মেলে তাকায়, বেডে আকাশ নেই। আশেপাশে তাকিয়ে দেখলো রুমে কোথাও নেই। ঠান্ডার মধ্যে বেড থেকে উঠতে ইচ্ছা করছে না। মাথা ঢেকে আবার শুয়ে পড়ে। ঘুমানোর জন্য চোখ বন্ধ করতেই স্মরণ হয় দাদির বলে দেওয়া একটা কথা, ওটা তোর শ্বশুর বাড়ি, বাপের বাড়ি না। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করবি, তারপর বড় যা আর শাশুড়ির কাছে যাবি। কোনো কাজ করতে হবে নাকি জিজ্ঞেস করবি। যা যা করতে বলে দেখিয়ে দিতে বলবি কিভাবে করতে হয়। শুধু শুয়ে বসে থাকবি না, মনে থাকে যেন আমার কথা। ইচ্ছা না থাকা সত্ত্বেও শোয়া থেকে উঠে বসে। অনেক ঠান্ডা পড়েছে। বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে সে তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামার সময় খেয়াল করে বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত আছে। রাহাকে নিচে আসতে দেখে সমুদ্রের মেয়ে সারা তুতলে তুতলে বলে, ওই তো ছোট মা আসছে। সবাই সিঁড়ির দিকে তাকায়। নীল রঙা 3 পিসের উপরে ব্ল্যাক কালার জ্যাকেট পরে নিচে নেমে আসছে রাহা। আকাশের চোখ আটকে যায় রাহার দিকে। নিঝুম রাহাকে সোফায় বসার জন্য জায়গা করে দিয়ে বলে, ভাবি তুমি এখানে বসো। রাহা নিঝুমের পাশে বসে। সকলের হাতেই চায়ের কাপ। মিলা রাহার জন্য 1 কাপ চা নিয়ে আসে। রাহা, চা খাও। আমি চা খাই না ভাবি। চা খাও না? রাহা মুচকি হেসে বলে, না আজ খাও। রাহা হাত বাড়িয়ে চায়ের কাপ হাতে তুলে নেয়। এক চুমুক দিতেই লাফিয়ে ওঠে। চায়ের কাপ হাত থেকে নিচে পড়ে ভেঙে যায়। গরম চায়ে চুমুক বসিয়ে দিয়েছে। নিঝুম নিজের কাপটা রেখে দাঁড়িয়ে রাহাকে ধরে বলে, কি হয়েছে ভাবি? গরম লেগেছে, জিহ্বা পুড়ে গেল আপু। মিলা দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে। আমজাদ শেখ, আজলান শেখ সহ সবাই তাকিয়ে আছে রাহার দিকে। আকাশ তো থ হয়ে তাকিয়ে আছে। এই মেয়ে কি কোনো কিছুই ঠিকঠাক করতে পারে না? সব কিছুতেই কিছু না কিছু ভুল করেই। চাটা একটু ঠান্ডা করে খাবে না? গরম চা ঢেলে দিয়েছে মুখের মধ্যে। পাগল মেয়ে একটা। পানি খেয়ে সোফায় বসে। আবার কাজের বুয়া এসে ভাঙা চায়ের কাপ আর জায়গাটুকু পরিষ্কার করে ফেলে। এত গরম চা মুখে দিয়েছো কেন মা? ফু দিয়ে ঠান্ডা করে খাবে না? আমি তো বুঝতে পারিনি চা এত বেশি গরম। রাহার কথা শুনে ফিক করে হেসে ওঠে অসীম। গরম ধোয়া ওঠা চা দেখেও বুঝতে পারোনি চা এত গরম? আমজাদ শেখ রেগে তাকাতেই মুখে আঙুল চেপে মুখ বন্ধ করে নেয়। আজলান শেখ রাহার দিকে তাকিয়ে বলে, মুখে জ্বালা করছে মা? বেশি না আব্বু, একটু একটু। ঠান্ডা পানি খাও মা, এরপর থেকে চা খেলে ফু দিয়ে ঠান্ডা করে খাবে। রাহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। বুয়া কিচেনে যেতেই অনন্যা শেখ বলে, ড্রয়িং রুমে কি পড়ার শব্দ হলো? নতুন বউ গরম চা মুখে দিয়ে মুখ পুরায় ফেলাইছে। হাত থেকে চায়ের কাপ পইরা ভাঙিয়া গেছে।
অনন্যা শেখ বিচলিত হয়ে বলে, রাহা কান্না করছে কি? না। অনন্যা শেখ রান্নাঘর থেকে বেরিয়ে যায়। সমুদ্রের মা চুলা থেকে তরকারি নামিয়ে বাটিতে ঢেলে নেয়। খাবার টেবিলে সাজিয়ে মিলা সবাইকে ডাকে খাওয়ার জন্য। খাবার খেয়ে সমুদ্র বাড়ি থেকে বেরিয়ে যায় টিউশনি পড়ানোর জন্য। সকালে এক ব্যাচ পড়িয়ে এসেছে। সমুদ্র কলেজের ইংরেজি প্রফেসর, কলেজের পাশাপাশি 2 ব্যাচ টিউশনি পড়ায়। আমজাদ শেখ আর আজলান শেখ বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা 2 ভাই মিলে ছোটোখাটো একটা ব্যবসা করে। ব্যবসার পাশাপাশি তাদের বাজারে 4টে দোকান ভাড়া দেওয়া আছে। আকাশ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে। সব মিলিয়ে খুব ভালোভাবেই দিন কেটে যায় শেখ পরিবারের। আকাশ অফিস থেকে ছুটি নিয়েছিল বিয়ে উপলক্ষে। ছুটি এখনও শেষ হয়নি, আর 3 দিন আছে ছুটি। অসীম অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। নিঝুমের বিয়ে হয়ে গেছে। চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে এসেছে। সমুদ্রের বউ মিলা সমুদ্রের ফুফাতো বোন। প্রণয়নের মাধ্যমে তাদের বিয়ে হয়েছে। অনন্যা শেখ আর সমুদ্রের মা সাইমা শেখের মধ্যে খুব ভালো সম্পর্ক। দুজন যা হলেও তাদের মধ্যকার সম্পর্ক আপন বোনের মতোই। মিলা রাহা আর নিঝুমকে সাথে নিয়ে ছাদে যায়। চারদিকে এখনো ঘন কুয়াশায় ঘেরা। সূর্য উকি দিচ্ছে একটু একটু করে। হয়তো কিছু সময়ের মধ্যে কুয়াশা কেটে যাবে। রাহা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলায়। আকাশদের বাড়ির সামনে ডান দিকে গাছের বাগান, নানান রকমের ফল গাছে ভরা। সবকিছু ছাপিয়ে রাহার চোখ আটকে যায় বড়ই গাছের দিকে। থোকায় থোকায় বড়ই ধরে আছে, তবে বড়ইগুলো এখনো ছোট ছোট, খাওয়ার উপযুক্ত হয়নি। মিলা এসে দাঁড়ায় রাহার পাশে। রাহা ঘাড় ঘুরিয়ে মিলার দিকে তাকায়। মিলা মুচকি হাসে, রাহাও মুচকি হাসে। নিঝুম এসে দাঁড়ায় রাহার অপর পাশে। মিলা রাহাকে কিছু জিজ্ঞেস করতে চাইলেও করে না। নিঝুম চোখের ইশারায় বলছে বলার জন্য। রাহা, জি ভাবি, রাতে ঘুম কেমন হয়েছে? খুব ভালো। শীত করেনি রাতে? না। আকাশ তোমাকে আদর করে না? না। সত্যি আদর করে না? না। তুমি আদর করতে বলো না? না। কেন? আমি কি ছোট বাচ্চা যে আদর করতে বলবো? আমি এখন বড় হয়ে গেছি। কি বলো? রাতে তোমাদের মধ্যে কিছু হয় না? কি হবে? নিঝুম চোখের ইশারায় মিলাকে না করে আর কিছু জিজ্ঞেস করার জন্য। মিলাও কিছু বলে না। আর মিলার চোখ নিচের দিকে যেতেই দেখে অসীম বাড়ি থেকে বের হচ্ছে। ছাদের উপর থেকে ডেকে বলে, অসীম, কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? পেয়ারা পেরে দিয়ে যা, পেরে খাও। আমি পারবো না। আমি গাছে উঠতে পারি? তো আমি কি এখন এই শীতের মধ্যে সকাল সকাল গাছে উঠবো নাকি? তুই ছেলে মানুষ, তোর আবার শীত করে নাকি? না, ছেলেদের শীত করে না। পেরে দিয়ে যা। নিচে আসো তাহলে। তুই পেরে উপরে ঢিল ছুড়ে দে। ওভাবে দিলে নষ্ট হয়ে যাবে। হবে না, তুই দে। অসীম আশেপাশে তাকিয়ে বাঁশ খুঁজতে শুরু করে। পেয়েও যায়। বাঁশটা হাতে তুলে নিয়ে পেয়ারা গাছের নিচে গিয়ে দাঁড়ায়। খুঁজে খুঁজে বের করে পাকা পেয়ারা। বেশ কয়েকটা পেয়ারা পেরে কুড়িয়ে নেয়। হাতে নিয়ে ছাদে উঠে যায়। মিলার দিকে এগিয়ে দিয়ে বলে, ধরো তোমার পেয়ারা। আমার লেট করিয়ে দিল। এমনভাবে বলছিস যেন তোর গার্লফ্রেন্ড তোর জন্য ওয়েট করছে, আর তুই সময় মতো পৌঁছাতে পারবি না। এই পোড়া কপালে গার্লফ্রেন্ড জুটবে নাকি? কে জানে, হয়তো 10-12টা জুটিয়ে রেখেছিস। দেখতে তো মন্দ না তুই। ওই দেখতে মন্দ না বলেই গার্লফ্রেন্ড জোটে না। নিঝুম বলে, আহারে কি কষ্ট আমার ভাইটার। তোমার ননদটাকে তো বলতে পারো আমার সাথে প্রেম করার জন্য। ভুলেও ওদিকে নজর দিস না ভাই। কেন, তোমার হিটলার হাজবেন্ড কি আমাকে উপরে পাঠিয়ে দেবে? না, আমার ননদিনীর অলরেডি বয়ফ্রেন্ড আছে, আর বাড়ির সবাই জানেও। আল্লাহ, আমি যেদিকে তাকাই সেদিকেই বুকিং হয়ে যায়। তারপর রাহার দিকে তাকিয়ে বলে, ছোট ভাবিরও তো ছোট একটা বোন নেই, থাকলে না হয় কথা ছিল। রাহা হেসে বলে, আমার মামাতো বোন আছে ছোট, ওটাও বুকিং গো ভাবি। রাহা বড় বড় চোখ করে তাকায়। বিস্ময়ে মুখ হা হয়ে যায়। অবাক কণ্ঠেই বলে, তামিমা প্রেম করে? হ্যাঁ, কেন, আপনি জানেন না? না, তামিমা তো সবসময় বলে ও প্রেম করে না। কি মিথ্যাবাদী মেয়ে রে। অসীম রাহার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আস্তে আস্তে বলে, কেন ভাবি, আপনি প্রেম করতেন না? রাহা বড় বড় চোখ করে তাকিয়ে আস্তাগফিরুল্লাহ বলে। বেশ জোরেই বলে। তিনজন একসাথে তাকিয়ে আছে রাহার মুখের দিকে। অসীম আবার বলে, ভাবি, আপনি প্রেম করতেন না? না না না, এসব কি বলছেন? মিলা রাহার গায়ে ধাক্কা দিয়ে বলে, এমনভাবে বলছো যেন প্রেম করা মহাপাপ। হ্যাঁ, প্রেম করা পাপ তো। কে বলেছে তোমাকে? আম্মু বলেছে, আব্বু বলেছে, ভাইয়াও বলেছে। কি বলেছে? বলেছে কোনো ছেলের সাথে কথা বলবি না, কোনো ছেলে কিছু দিলে নিবি না, কোনো মেয়ে প্রেম করলে তার সাথেও মিশবি না, কেউ আজে বাজে কথা বললে তাদের সাথেও মিশবি না। প্রেম করা পাপ, আল্লাহ গুনাহ দেয়। ফেসবুকে তোমার কোনো ছেলে ফ্রেন্ডের সাথে কথা হয়নি? আমার তো ফোন নেই। তোমার ফোন নেই? না। তোমাকে ফোন কিনে দেয়নি? না, ভাইয়া বলেছিল এসএসসিতে ভালো রেজাল্ট করলে কলেজে ওঠার পর ফোন কিনে দিবে। ও, তোমার কোনো ছেলে ফ্রেন্ড নেই? না, ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করলে ভাইয়া আমাকে মেরেই ফেলবে। তোমার ভাইয়া অনেক রাগী? হ্যাঁ। তোমাকে অনেক বকা দেয়? আমাকে একটুও বকে না। আমাকে তো ভাইয়া অনেক ভালোবাসে। প্রত্যেকদিন স্কুলে নিয়ে যায়, আবার নিয়ে আসে, আবার খাবার খাইয়ে দেয়। আমার ভাইয়া অনেক ভালো। তোমার ফ্যামিলি ঠিকই বলেছে, প্রেম করা ভালো না, ওসব করতে নেই। হ্যাঁ, অসীম পাগল, মাথায় সমস্যা হয়েছে, তাই প্রেম করতে চায়।
অসীম মুখ বিকৃত করে বলে, তাহলে দুনিয়ার সবচেয়ে বড় পাগল তুমি। পাগল বলেই তোর ভাইয়ের মতো বড় পাগলের সংসার করছি এখন। পেরিয়ে যায় কয়েকদিন। আকাশ অফিসে জয়েন করেছে। বাড়ির সবাই ভীষণ ভালোবাসে রাহাকে। রাহার উল্টাপাল্টা কথা কাজে বেশ মজা পায় সকলেই। রাহাও শেখ পরিবারের সাথে বেশ হাসি খুশি আছে। খুব বেশি বাবার বাড়ির কথা মনে পড়ে না। অসীমের সাথে বেশ বনিমানা হয়েছে রাহার। সারাদিনের ব্যস্ততা শেষে বাড়ির সকল সদস্য বাড়ি ফিরে এসেছে। সবাই উপস্থিত ড্রয়িং রুমে। নাতনিকে নিয়ে খেলায় মেতে উঠেছে দুই ভাই, সাইমা শেখ আর অনন্যা শেখ। রান্না করছে রাতের খাবার। মিলা চা বানিয়ে কাপে ঢেলে নেয়। রাহা কিচেনে দাঁড়িয়ে আছে। কাজ করতে চাইলেও কেউ তাকে কাজ করতে দিচ্ছে না। মিলার চা ঢালা হয়ে গেলে রাহার ট্রে নিজের হাতে নিতে নিতে বলে, চা আমি নিয়ে যাই ভাবি। তোমার নিতে হবে না রাহা, আমি নিয়ে যাচ্ছি। বলেই রাহার হাত থেকে ট্রে নেওয়ার জন্য হাত বাড়ায়। দুজনের টানাটানিতে ট্রে থেকে ফুসকে চায়ের কাপ পড়ে যায় রাহার পায়ের উপর। সাথে সাথেই চেঁচিয়ে ওঠে রাহা। অনন্যা শেখ আর সাইমা শেখ দ্রুত এগিয়ে আসে। মিলা ভয়ে চুপ হয়ে দাঁড়িয়ে যায়। ড্রয়িং রুমে উপস্থিত সকলে দৌড়ে আসে রান্নাঘরে। রাহাকে নিচে বসে থাকতে দেখে আকাশ দ্রুত এগিয়ে এসে দেখে রাহার দুই পা লাল টকটকে হয়ে গেছে। পায়ের উপর আর ফ্লোরে চা পড়ে আছে। আকাশ বুঝতে পারে এখানেও ঝামেলা পাকিয়েছে। মিলা ফ্রিজ থেকে বরফ এনে রাহার পায়ে দেয়। আমজাদ শেখ বলে, কি হয়েছে আবার? অনন্যা শেখ বলে, রাহার পায়ের উপর চা পড়ে গেছে। কিভাবে? মিলা মিনমিন করে বলে, আমি চা কাপে ঢেলে নিয়ে যাব, তখন রাহা নিয়ে যেতে চায়। ওর পায়ে পড়ে যাবে, সেজন্য আমি নিয়ে যেতে চাই। যে ভয় করছিলাম সেটাই হয়। দুজনের টানাটানিতে ট্রে থেকে ফসকে চায়ের কাপ রাহার পায়ের উপর পড়েছে। সমুদ্র মিলাকে বলে, রাহা নিতে চাইছিল, নিতে দিতে আবার টানাটানি করেছো কেন? মিলা কিছু বলে না। আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে বলে, মিলাকে কিছু বলবে না ভাইয়া, সব দোষেই ঝামেলা রানীর। সব সময় ঝামেলা করে সব জায়গায়, ঝামেলা করতে ওস্তাদ। ওকে কে রান্নাঘরে আসতে বলেছে? মা তো তখন ওকে বারবার বলল ড্রয়িং রুমে খাওয়ার জন্য। ঝামেলা রানীর ঝামেলা না করলে পেটের ভাত হজম হয় না বোধ হয়। সাইমা শেখ বলে, আকাশ কি শুরু করলি? মেয়েটাকে তোল ওখান থেকে, পায়ে পানি দিতে হবে। ওকে কোলে তুলে তোর রুমে নিয়ে যা। বাড়ির সকলের সামনে রাহাকে কোলে নিতে আকাশের কেমন অস্বস্তি হচ্ছে, লজ্জাও করছে। সাইমা শেখ আবারও একই কথা বলে। আকাশ রাহাকে কোলে তুলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। সবাই আবার ড্রয়িং রুমে ফিরে আসে। আকাশ রাহাকে ওয়াশরুমে দাঁড় করিয়ে পায়ে ঠান্ডা পানি দিয়ে দেয়। রান্নাঘরে আর মনের ভুলেও যাবে না। না গেলে কাজ শিখবো কিভাবে? কাজের থেকে তো অকাজই বেশি করো তুমি। এত ঝামেলা তুমি একা কিভাবে করো বলো তো? একটা মানুষ এত ঝামেলা করতে পারে? করতে তো চাই না, হয়ে যায়। কিছুই করবে না তাহলে, ঝামেলাও হবে না। আচ্ছা। পানি দেওয়া শেষ করে রাহাকে রুমে টেনে বেডে বসায়। টাওয়াল এনে পা মুছিয়ে দেয়। বার্নিং মলম আনার জন্য রুম থেকে বের হওয়ার সময় দেখে মিলা রুমে আসছে। হাতে চায়ের কাপ, অন্য হাতে বার্নিং মলম। তুই নিয়ে আসলি কেন? আমি তো যাচ্ছিলাম। নিয়ে এসেছি তো কি হয়েছে? কিছুই হয়নি। চায়ের কাপ আকাশের হাতে দিয়ে রাহার সামনে এসে দাঁড়ায়। ফর্সা পা দুটো লাল হয়ে গেছে। মিলা নিজেই রাহার পায়ে মলম লাগাতে গেলে রাহা আটকে দিয়ে বলে, কি করছেন ভাবি? আমার কাছে দিন, আমি লাগাচ্ছি। কোনো সমস্যা নেই, আমি লাগাচ্ছি, তুমি চুপ হয়ে বসো। রাহা চুপ হয়ে বসে থাকে। মিলা যত্ন সহকারে মলম লাগিয়ে দেয়। সরি ভাবি। সরি বলছো কেন? আমার জন্য চা নষ্ট হয়ে গেল, আবার কয়টা কাপ ভেঙে গেল। ভাইয়া আপনাকে বকা দিল। মিলা ফিক করে হেসে ওঠে। রাহার গাল টেনে বলে, তোমার ভাইয়া আমাকে বকা দেয়নি, শুধু বলেছে তোমাকে কেন নিতে দিলাম না। শোনো রাহা, বাড়িতে কাজ করার জন্য আমরা আছি, শুধু তো রান্নার কাজ, বাকি সব কিছু তো বুয়া এসে করে দেয়। তুমি নতুন বউ, এখন বেশি বেশি আকাশকে সময় দেবে, ওর কাছে কাছে থাকবে, ওকে চুমুও খাবে। মিলার কথা শুনে আকাশ ভীষণ খায়। কাশতে কাশতে মিলার মুখের দিকে তাকায়। মিলা মিটিমিটি হাসছে। আকাশের দিকে তাকিয়ে থেকেই বলে, আকাশ যতক্ষণ রুমে থাকবে তুমিও রুম থেকে বের হবে না ততক্ষণ। ওকে জড়িয়ে ধরে চুমু খাবে, গলা জড়িয়ে ধরে শুয়ে থাকবে। আকাশ বড় বড় চোখ করে বলে, মিলা কি শেখাচ্ছিস ওকে এসব? তুই চুপ থাক। আশ্চর্য, চুপ থাকবো কেন? এসব উল্টাপাল্টা কথা ওকে শেখাবি না একদম। শেখাবো, তোর তাতে কি? আকাশ রুম থেকে ব্যালকনিতে এসে দাঁড়ায়। এই মেয়েকে দিয়ে বিশ্বাস নেই, যা শেখাবে তাই করবে। মিলার কথা শুনে যদি এই বেকুব রাহা কিছু করে কি হবে তাহলে? একটু পরেই মিলা এসে দাঁড়ায় আকাশের পাশে। উল্টাপাল্টা বুদ্ধি শেখানোর শেষ? না, ওকে শেখানোর আগেই তোকে শেখানো উচিত। আকাশ ছোট ছোট করে তাকায়। কি বলতে চাইছিস? সমস্যা কি তোর? আমার আবার কি সমস্যা? তোদের বিয়ে কতগুলো দিন পেরিয়ে গেছে, অথচ তোদের মাঝে এখনো কিছুই হয়নি। কে বললো তোকে? আমি কি ছোট বাচ্চা নাকি? আমার বয়স দেখেছিস? 27 বছর বয়স আমার, আর রাহার 16 বছর। আমার থেকে 11 বছরের ছোট। তো কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছিস না তুই? বুঝতে পারছিস সব। আমার মায়ের বিয়ে হয়েছিল 14 বছর বয়সে, তখন বাবার বয়স ছিল 26 বছর। ভাইয়ার জন্মের সময় মায়ের বয়স ছিল 16 বছর।
আকাশ তাকায় মিলার মুখের দিকে। মিলা আগের মতোই বলে, ছোট চাচিরও 17 বছর বয়সে বিয়ে হয়েছিল, আমার শাশুড়ি মায়েরও 16 বছর বয়সে বিয়ে হয়েছিল। এখন হয়তো সময়ের পরিবর্তনে মেয়েদের বয়স হয়ে বিয়ে হয়, আগে কিন্তু অল্প বয়সে মেয়েদের বিয়ে বাচ্চা হতো। আমি তোকে সেভাবে কিছু বলছি না, এখন বাড়ির বড়রা যদি কেউ বুঝতে পেরে যায় তোদের মধ্যকার দূরত্ব, তাহলে সেটা ভালো দেখাবে না আকাশ। তোর মতো করে কেউ হয়তো ভাববে না, তোর দোষও হয়তো কেউ দেখবে না। আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পেরেছিস। মিলা চলে যায়। আকাশ বাহিরের দিকে তাকিয়ে রইল এক মনে, ভাবতে থাকে মিলার বলা কথাগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।